नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना। শ্রদ্ধেয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষক মণ্ডলীরা, সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই ও বাপজিরা, প্রশংসা সে আল্লাহর যে আল্লাহর অশেষ মেহেরবানিতে এতক্ষণ পর্যন্ত আমরা দিন ইসলামের কথা শুনতে পেরেছি। সে আল্লাহর একবার প্রশংসা করি, বলেন আলহামদুলিল্লাহ। একই মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ কোটি প্রশংসার পর তার শান্তি, রহমত, দরুদ বিবর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমরা সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় 12 ঘন্টা 25 মিনিট পার করতে চললাম। আমরা শুরু কটায় করেছিলাম? তো আজকে সারা দিনের ক্লান্তি, আমি বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম আর বলেছিলাম যে আজকে বক্তৃতা করার মতো আমার ক্ষমতা নাই, আমি পারবো না, আমার শরীর খারাপ করছে। আমি ঘুমিয়েও ছিলাম। আমাকে চাচাকে আবার তার বৌমা ঘরের ভিতরে ঢুকতেও দিচ্ছিলেন না, বলছিলেন যে উঠাবেন না, শরীর খারাপ আছে। চাচার হক আছে, জোর করে ঘরে ঢুকে আমাকে বলছে ওরা, তুলে নিয়ে চলে এলেন। যাই হোক, যখন আসা তখন কিছু আমাদেরকে শুনতেই হবে, এবং এমন একটা দিনে আপনাদেরকে শোনাচ্ছি যে এই দিনেই 1992 সালে আমাদের বাবরি মসজিদ হাতছাড়া হয়েছিল। মনে আছে আপনাদের? আছে? আচ্ছা, আমার বক্তৃতা শুনতে গেলে তো এটা সবাই জানে যে একটু কথা বলতে হয়, আর বক্তৃতা শুনতে শুনতে বুঝতে না পারলে দাঁড়িয়ে বলবেন যে আমি বুঝতে পারলাম না, রিপিট করে দেবো। বাড়ি যেয়ে বলবেন না যে বুঝতে পারিনি। হ্যাঁ, তো আমাদের বাবরি হাতছাড়া হয়েছিল এবং 2014 একজন প্রধানমন্ত্রী এলেন, 19-এ আবার এলেন, 24-এ আবার এলেন। এতগুলা বছর আসার পরে সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানে রাম মন্দির তৈরি করা হয়েছে। এবং আজকে আরেকটা ঐতিহাসিক ঘটনা আমাদের মুর্শিদাবাদের মাটিতে ঘটেছে, সেটা হচ্ছে আবার নতুন করে বেলডাঙ্গাতে বাবরি তৈরি হবে, তাই তো? সরকার মহোদয়কে আমরা দেখাতে চাই যে ধর্মীয় স্থানগুলো লোকের দানেই হয়। যখন আমি কালকে রাত্রে বাড়ি ঢোকার পর দেখছি হুমায়ুন কবির সাহেব যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন, সেই সময়তেই 501 কোটি টাকা ঢুকে গেছে। কত বললাম? 501 কোটি টাকা। এবং ব্যাংক থেকে বলা হয়েছে যে আপনার ব্যাংকের যে গ্রহণ ক্ষমতা, এটা লিমিট পার করে গেছে, তাই আপনি বলুন যে আর যাতে কেউ না দেয়। তাহলে মনে হচ্ছে প্রায় 1000 কোটি। কত বললাম? 1000 কোটি। এবং শুধু দুইজন লোক, একজন দান করেছে 1 কোটি টাকা আর একজন দান করেছেন 80 কোটি টাকা। কত? 80 কোটি টাকা। এই ঘটনা আমাদের মুর্শিদাবাদে ঘটেছে। আলহামদুলিল্লাহ, তৈরি হোক বাবরি। আমরা শান্তি শৃঙ্খলার জন্য বলেছিলাম, তবে খুব ভালো লেগেছে যে অপ্রীতিকর কোনো ঘটনা আজকে
ঘটেনি। আচ্ছা, লোক কত হয়েছিল আপনারা জানেন? প্রচুর, মানে প্রায় 3000, 2 লক্ষ, আর একটু বাড়ুন 4 লক্ষ, আর একটু, আরে বলুন না, 10 জন বললে তো এমনি ঠিক হয়ে যাবে। কেউ গনেছে নাকি? হ্যাঁ, বলছে কতগুলো আকাশে কাক উঠছে বলতে হবে। তো একজন বললো আমি বলতে পারবো। বলো, বলছে 9720টা। তো বলছে যদি না হয়, যদি বেশি হয় তো কাক বেড়েতে এসছে, আর যদি কম হয় তো এখান থেকে কিছু কাক বেড়েতে গেছে। সাংবাদিক যারা ন্যাশনাল লেভেলের সাংবাদিক, তারা বলেছেন প্রায় 4 থেকে 6 লক্ষ লোক হয়েছে, এবং সাধারণ মানুষ বলেছে প্রায় 20 লক্ষের অধিক লোক হয়েছে। কত বললাম? 20 লক্ষ। এবং এই 20 লক্ষ লোকের সমাগমের ভিতরে আলহামদুলিল্লাহ কাউকে জোর করে আল্লাহু আকবার বলা হয়েছে এইরকম একটাও ঘটনা ঘটেছে? আমরা এখানে 72%, প্রায় 72% এইরকম ঘটনা আজকে ঘটেছে যে আমরা বেশি আছি বলে কাউকে জোর করে কলার ধরে বল লা ইলাহা ইল্লাল্লাহ না হলে চলবে ফাইট হয়েছে? হয় নাই। কেন হয় নাই? কারণ মুসলমানদের কাছে আদর্শ আছে। কি আদর্শ আছে? সেটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখিয়ে দেওয়া আদর্শ আছে। আমাদের সম্মানীয় ব্রাদার রাহুল ভাই সাহেব খুব সুন্দর কথা বলছিলেন যে প্রায় 57টা দেশ মুসলিমদের, সেখানে কেউ অসুরক্ষিত নয়, কেউ খাতরে মে নেহি হ্যায়। আর এখানে মাত্র 16% লোকের ভয় দেখিয়ে মোদিজি এবং তার বন্ধুরা বলছে হিন্দু বারে খাতরে মে হ্যায়। এবং আমার বক্তৃতা আছে, আপনারা শুনেছেন যে অন্যায়ের সেই বন্টি যে জাতিতে ছিল হিন্দু, তাকে ধর্ষণ করা হয়েছে। যখন সে চিৎকার করার চেষ্টা করেছে তখন তার জিভটাকে কেটে দেওয়া হয়েছে। হাত দিয়ে যখন প্রতিরোধ করার চেষ্টা করেছে হাতটাকে মুচড়ে ভেঙে দেওয়া হয়েছে। পালিয়ে যাওয়ার যখন চেষ্টা করা হয়েছে তখন তার পাটাকে কেটে দেওয়া হয়েছে। তারপর তার বাপ যখন থানাতে গিয়েছে আমার মেয়ের সঙ্গে এই খারাপ ব্যবহার করা হয়েছে, আমি এর বিচার চাই, তখন তার বাপকেও পিটে পিটে মেরে দেওয়া হয়েছে। আমি তো সেদিন বলেছিলাম যে হিন্দুরা পারে খাতরে মে হে, তো সত্যি তো আজকে ওরা পারে খাতরে মে হে। কারণ যে ধর্ষণ করেছে সে হচ্ছে হিন্দু, যাকে ধর্ষণ করা হয়েছে সে হচ্ছে হিন্দু, সেখানকার থানার ওসি হচ্ছে হিন্দু, সেখানকার এমএলএ হচ্ছে হিন্দু, সেখানকার এসডিপিও হিন্দু, ডিএম হিন্দু। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি আমাদের আশিফাকে 8 বছরে কেউ ধর্ষণ করতে পারে, কিন্তু আমরা 8 বছরের অপরের মেয়ের দিকে নিজের মেয়ের মতোই স্নেহের দৃষ্টি দিয়ে তাকাই না রে তাকি। কারণ আমাদের কাছে কি আছে? আদর্শ আছে। আর আমাকে আজকে বলতেই বলা হয়েছে যে হাবিবুল্লাহ ভাই আপনি বলবেন আদর্শ শিক্ষার রূপরেখা। শিক্ষার রূপরেখা তো অনেক হয়। এখনই স্যার বলছিলেন আমার শ্রদ্ধেয় মামা এবং আমাদের গর্বের এনারা, শীষ মোহাম্মদা কোথায় গেছে? আমি সেদিন একটা জালসাতে যাচ্ছি শিলিগুড়ির দিকে, তোমার সঙ্গে যখন আমার কথা, আমি ফারেক্কা পার করছি। আমি কোথায় আছো দাদা? বলছে আমি আসামে আছি। ভাই কেন আসামে আছো? বলছে জানো আমি পিএইচডি তে চান্স পেয়েছি। আলহামদুলিল্লাহ, এগুলো আমাদের গর্ব। আমি চেষ্টা করলাম, পারলাম না। শেষ মোহাম্মদা চেষ্টা করেছে, পেরে গেছে, অসুবিধা কি আছে? আমি বললাম দেখো যদি আর একটা সিট ফিট থাকে আমিও যদি চান্স পাই চলে যাবো, অসুবিধা নেই। তো যাক, ইন্ডিয়া থেকে মনে হয় আর হবে না, আমাকে মনে হয় বিশ্বের অন্য কোথাও থেকে করতে হবে, কারণ অনেক চাপ বেড়ে গেছে। তো কি কথাটি বলছিলাম, ইনারা হচ্ছে আমাদের কি সম্মানীয় লোক, আদর্শের লোক। আমি কি কথাটি বলছিলাম আপনারা কেউ বলছেন না? আপনারা কেন বলছেন না? বলতে হবে তো না, আমি শুধু একাই মনে রাখবো? একাই মনে রাখলে হবে না, না হলে বলবেন অনেক কিছু শুনলাম। কি শুনলাম? মনে তো কিছুই নেই, ওটা করলে হবে না। মনে রাখতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে। শুধু মুসলমানদের মুখটা বন্ধ হয়ে গেছে, তাই ভারতবর্ষের মাটিতে পেট্রোল 106 টাকা হয়েছে।
যদি মুসলমানদের মুখটা চালু থাকতো তো ভারতের মাটিতে 35 টাকার পেট্রোল 106 টাকা হতে পারত না। আমরা যতদিন মুখ খুলেছি ততদিন শুধু ভারতকে নয়, পৃথিবীকে পথ দেখিয়েছে এবং আদর্শের সহিত পথ দেখিয়েছে। আমরা যখন মুখ খোলা বন্ধ করে দিলাম, আমরা যখন প্রতিবাদ বন্ধ করে দিলাম, তখন শুধু মুসলমানদের অসুবিধা হয়নি, ভারতবর্ষের যতগুলো লোক আছে সবার অসুবিধা হয়েছে। তাই তো আজকে ওষুধ কিনতে গেলে শুধু মুসলমানদের বেশি পয়সা লাগে না, যারাই পেশেন্ট, যারাই রোগী, তাদেরকে ওষুধের দোকানে গেলে সবকেই বেশি টাকা দিয়ে ওষুধ কিনতে হয় কি হয় না? হয় না? হয় না? হয়। আসুন, এই যে আমাদের মাদ্রাসা, এবং এটা আমাদের নিজেদের মাদ্রাসা, 2008 সালে যখন তৈরি হয় তখন আমি প্রথম কলকাতা পড়তে গেছি। আমাকে উম্মর নানা বলছিলেন যে নানা একটা মাদ্রাসা তৈরি করব, অনেক বাধা আসছে। আমি সেদিন বলেছিলাম, নানা পূর্ণিমার চাঁদকেও সবাই ভালোবাসে না। পূর্ণিমার চাঁদ কার কাছে অপছন্দের? চোরের কাছে, কারণ চুরি করতে অসুবিধা হয় তো, লাইট বেশি না, দেখে নেবে তো। বললাম চেষ্টা রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। আজকে আমাদের জামিয়া ইসলামিয়া লিল বানাত এই মাদ্রাসা আল্লাহ দরবারে কবুল হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কবুল যদি না হতো 500-এর অধিক মেয়ে এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে পারত না, এবং এই মাদ্রাসা যদি না থাকতো আমার বোন, আমার বেটি, আমার ফুফু, আমার যারা আদরের, তারা পবিত্র কোরআন সবাই পড়তে পারতো কি? আমি হাবিবুল্লাহ চ্যালেঞ্জ করে এটা বলতে পারি না। কিন্তু আলহামদুলিল্লাহ, যখন ছোট্ট ছোট্ট মেয়েগুলো মাদ্রাসায় আসে তখন আমাদের মনটা ভরে যায়। থাকে না, তাদের কাছে বই থাকে, কোরআন থাকে, কত সুন্দর জিনিস থাকে। কোরআন নিয়ে যখন বুকে কেউ হাঁটে তখন আমার তো দেখে খুবই মনটা ভরে যায়। আর 1980 সালের সেই কথাটা মনে পড়ে যায়, যেই দিন ভোরবেলাতে আফগানিস্তানের কিছু ছোট ছোট বাচ্চা পবিত্র কোরআন খুলে ফজরের পরে কোরআন পড়তে শুরু করেছে। কোরআন, এটা হচ্ছে পবিত্র আল কোরআন। কি হয় ওটা দিয়ে? বলে এটা আমরা পড়ি, এটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমরা জানতে পারি। প্রত্যেকটা হরফে নেকি আছে। সেই রাশিয়ান সৈন্যরা বলেছিল ওই কোরআনটা আমাকে দিয়ে দাও। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি বলেছিল না, এই কোরআন আমরা দিতে পারি না। বলে কোরআন দেবে না? বলে না, কোরআন দেব না। বলে জানো আমাদের হাতে এটা কি আছে? বলে হ্যাঁ জানি, আপনাদের হাতে এটা রাইফেল আছে, আপনাদের হাতে এটা মেশিন গান আছে, এটা দিয়ে কি হয় জানো? বলে হ্যাঁ জানি, এটা দিয়ে গুলি করলে বুকের এপার থেকে ওপার ফুটো হয়ে যায়, মানুষ মারা যায়। দাও কোরআন গুলো। ছোট বাচ্চাগুলো বলেছে কোরআন দিতে পারবো না। আমি হাবিবুল্লাহ যদি এটা কোনো মুসলিম লেখক লিখতেন তাহলে আপনার সামনে বলতাম না, কারণ আমার বদর জানা আছে, আমার উহুদ জানা আছে, আমার মোতা জানা আছে, আমার খন্দক জানা আছে। কিন্তু যেহেতু এটা একজন মুসলিম লিখছেন, তাই আপনাকে বলে যাচ্ছে এই মাদ্রাসাগুলোকে বাঁচানো আমাদের কত প্রয়োজন। ছোট বাচ্চাগুলোর কাছ থেকে যখন কোরআন চাওয়া হচ্ছে, ছোট বাচ্চাগুলো কোরআন দেবে না। সব বাচ্চাগুলোকে মসজিদে লম্বা করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। দাঁড় করিয়ে দিয়ে সামনে ওই পিস্তল গুলোকে ধরে, ওই মেশিন গান গুলোকে ধরে গুলি করতে শুরু করা হয়েছে। প্রত্যেকটা বাচ্চার বুকে গুলি লাগে, আর চোখ বন্ধ করে সবাই মসজিদের বারান্দাতে পড়ে যায়। গুলির আওয়াজ যখন একটা একটা করে গ্রামবাসীদের কানে পৌঁছায়, সেখানে তো বড় মানুষরা ছিল না, কারণ সোভিয়েত ইউনিয়নের অত্যাচারী সেই ফৌজের জন্য তারা কোথাও এদিক ওদিক পাহাড়ে লুকিয়ে থাকতো। ছোট বাচ্চাগুলোকে যখন গুলি করা হয়েছে, মসজিদের বারান্দাতে মেরে মেরে তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। এই আওয়াজটা যখন গ্রামের মায়েদের কানে ঢুকেছে, মায়েরা কাঁদতে কাঁদতে ছুটে এসছে মসজিদের বারান্দাতে, দাদিরা কাঁদতে কাঁদতে ছুটে এসছে, ফুফুরা কাঁদতে কাঁদতে ছুটে এসে বলেছে আল্লাহ, আমাদের এই 6 বছরের আব্দুল্লাহ দোষ
কিছুই ছিল না, শুধু এই মসজিদে বসে কোরআন পড়ছিল। আর এই কোরআনটা আল্লাহর দুশমনেরা চাইছিল না, জোর করে ছিনিয়ে নিতে চাইছিল। আর আমাদের বাচ্চাগুলো কোরআন দেয়নি বলে এদেরকে গুলি করে মারা হয়েছে। এর বিচার তুমি আল্লাহ আমাদেরকে করে দিও। মা যখন কাঁদে, ফুফু যখন কাঁদে, দাদি যখন কাঁদে, তখন আমি বলছি না, রাশিয়ার সেই সাংবাদিক বলছেন, আমি দেখছি, আমি দেখেছি ছোট্ট বাচ্চাগুলি মসজিদের বারান্দা থেকে টুকটুক করে চোখ মেলে দিয়ে আবার দাঁড়িয়ে গেছে, নারে তাকবীর। জিজ্ঞেস করা হয়েছে গুলিগুলো গেল কোথায়? দেখা গেছে প্রত্যেকটা বাচ্চার বুকে যে কোরআন ছিল, সোভিয়েত ইউনিয়নের সৈন্যদের গুলিগুলো কোরআনের ওপরের গিলাফটা পর্যন্ত ফুটো করতে পারেনি। নারে তাকবীর। আজকে যদি আমাদের ঈমান থাকে তাহলে আমাদের বাবরি হবে না? হবে না। ঈমান যদি থাকে তো সেই আল্লাহ আছে না নেই? আছে না নেই? আছে। শুধু আমাদেরকে পরিবর্তন হয়ে যেতে হবে। শিক্ষা তো অনেক করেছে, শিক্ষা আমাদের অনেক হয়ে গেছে। যদি আমরা, যেহেতু ফার্স্ট জেনারেশন লার্নার, দেশ যখন ভাগ হচ্ছিল তখন আমাদের যেগুলো পাকিস্তান লাগোয়া জায়গা, তখন তো আর বাংলাদেশ ছিল না, পাকিস্তান লাগোয়া জায়গাতে যারা পয়সাওয়ালা লোক ছিল এবং শিক্ষিত লোক ছিল, এই দুই শ্রেণীর লোক, যারা পয়সাওয়ালা এবং যারা শিক্ষিত লোক, তারা পাকিস্তানের দিকে চলে গেছে, মানে বাংলাদেশের দিকে চলে গেছে। আর আমরা যারা পিছিয়ে পড়া লোক তারা ভারতেই থেকে গেছি। তো আমাদের আলহামদুলিল্লাহ ফার্স্ট জেনারেশন যেহেতু লার্নার, তাই আজকে অনেক পরিবর্তন এসছে আমাদের ভিতরে। আগে হসপিটালে গেলে আব্দুল কাদের নামে ডাক্তার পাওয়া যেত, এখন পান? আপনারা পান তো? আলহামদুলিল্লাহ পাই। এবং আগামী 20 বছর, আগামী 20 বছর, বেশি দিন নয়, আগামী 20 বছর যদি মুসলমানরা যেরকম ভাবে শিক্ষায় এগোচ্ছে এই গতিটাকে ধরে থাকতে পারে, তাহলে ইনশাল্লাহ আমরা অনেকটা উন্নতি সাধন করতে পারি। পারি না? পারি না? পারি। ডাক্তার কত হয়েছে শুনেছেন তো? মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদ থেকে এই বছর যত ডাক্তার হয়েছে, কোন জেলা থেকে আলহামদুলিল্লাহ এত ছেলে ডাক্তার হয় নাই। হয়েছে? হয় নাই। এসএসসি যখন চালু হয় তখন এসএসসিতেও এই যে নিট দেওয়া হয়, নিটে যেমন কোডিং সিস্টেম আছে আর কি, নাম্বারিং, এতে তো এখনো নাম আসেনি। যখন এসএসসি চালু হয়, যখন শুধু রোল নাম্বার লিখে দিয়ে চাকরি পাওয়া যেত, তখন আমার মুসলিম ছেলেরা অনেক চাকরি পেত আলহামদুলিল্লাহ। পরে যখন নাম লেখার সিস্টেম করা হয়েছে, তা হাবিবুল্লাহ নাম দেখলে তো আগে একটা নাক ছিটকানোর ব্যাপার আছে না নেই? আছে। তো আমরা চেষ্টা করব এবং আন্দোলন করব ইনশাল্লাহ যে আগামীতে এসএসসিতেও যেন রোল নাম্বার লিখে খাতাতে লেখা হয়, নাম লেখার যাতে সেখানে কোনো অপশন না থাকে। নাম লেখলেই বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। তো নিট যেহেতু এখনো আলহামদুলিল্লাহ পুরো ইন্ডিয়াতে একটাই পরীক্ষার মাধ্যমে এখন চলছে, এখানে নাম লেখার সিস্টেম নাই, শুধু রোল নাম্বার লিখতে হয়, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয়। তাই মুসলিম ছেলেরা আলহামদুলিল্লাহ অনেক চান্স পাচ্ছে। পাচ্ছে না? পাচ্ছে না? পাচ্ছে। তো আমাদের ডাক্তার অনেক হয়েছে, আমাদের বিডিও আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। সেদিন একটা জায়গাতে বক্তৃতা করে ফিরছিলাম বহরমপুর থেকে, আমার সঙ্গে একজন জয়কৃষ্ণপুরেরই লোক এলেন, অনেক উঁচু জায়গাতে চাকরি করেন। আমাদের যাদবনগরের সামিরুল ভাই দার্জিলিং এ আছে না? দার্জিলিং এ আছে। আমি সেদিন যাচ্ছিলাম দার্জিলিং, আমার সঙ্গে কথা হচ্ছিল, বললেন দাদা একবার আসুন। তো আমি যেতে সেদিন পারলাম না। তো এরকম আলহামদুলিল্লাহ অনেক ছেলে আমাদের গড়ে উঠবে। মুসলিমদের মেধা নেই? কে বলেছে মেধা নেই? মুসলিমদের ব্রেন নেই? কে বলেছে নেই? আছে। এবার এই শিক্ষার সাথে সাথে একটা জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আদর্শ। কি অ্যাড করতে হবে? কি যোগ করতে হবে? আদর্শ। আপনারা এখন দেখছেন এবং এটা সবাই জেনে গেছেন যে রাস্তা ঢালাই হয় না, মেম্বারেরা টাকা তুলে নেয়। জানেন তো? আমাদের গ্রামে হয় কি আমি জানি না, মানে যেহেতু আমরা
সব জায়গা নিয়ে ঘুরছি তো আমরা দেখছি যে রাস্তা তৈরি হলো না, টাকা তুলে নেই, পুকুর তৈরি হয়নি, পুকুরের টাকা উঠে গেল, আবার পুকুর ভরাট করা হয়নি, পুকুর ভরাটের বিল উঠে গেল। যেই পুকুর তৈরি হয়নি সেই পুকুরের নাকি ধারটা ভেঙে যাচ্ছিল, তাই গার্ডওয়াল নাম করে সেখান থেকেও টাকা উঠে গেল। এগুলো হয় কি হয় না? হয়। যদি আদর্শ থাকে তাহলে এই জিনিসগুলো হবে 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 না। শুধু রাস্তা চুরি হবে না এটা নয়, যেই বাপ আজকে ভয় করছেন যে আমি বুড়ো হলে আমার ছেলে আমাকে খাওয়াবে কি খাওয়াবে না, যদি আদর্শবান ছেলে আমাদের ঘরে তৈরি হয় তো এই ভয়টা আমাদের থাকবে থাকবে বৌমা আমাকে খাবার দিবে কি দিবে না যখন ভয় করছেন। আমি সেদিন শঙ্করপুরে একটা কথা বলছিলাম যে শ্বশুররা আজকে বৌমায়ের উপরে হক বসাচ্ছেন, তো কেউ কেউ আমার উপরে আবার রাখলেন যে বৌমায়ের উপরে হক বসাবো না। আমি বললাম না, বউ মায়ের উপরে শ্বশুরের বেশি হক বসানো যাবে না। বউ মায়ের উপরে হক আছে স্বামীর, আর যেহেতু আপনি স্বামীর বাপ, ছেলে হিসাবে আপনার সেবা করবে আপনার বেটা। আপনাকে যেটা করে দেই এটা হচ্ছে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, এটা ভালোর বদলা ভালো। তাই তো আদর্শ বেটি যদি আপনি তৈরি করতে পারেন, আদর্শ ছেলে যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ পরবর্তীতে যখন আমরা বুড়ো হব তখন আমাদের জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলবে না বলবে না? আপনারা কি বলেন? বলবে না বলবে না? না, বলবে যে বুড়োর বয়স 70 হয়ে গেছে, বুড়ো কেন মরছে না, এরকম বলে না? বলে। তাই আদর্শটা আমাদের অ্যাড করতে হবে। এইরকম আদর্শবান ডাক্তার যদি আমাদের তৈরি হয় তাহলে টেস্টের নামে বেশি করে কমিশন খাওয়ার জন্য টেস্ট লেখা হবে না, হবে? এইরকম আদর্শবান পুলিশ যদি আমাদের তৈরি হয় তো মোটর সাইকেল নিয়ে যাচ্ছেন আর রাস্তায় এখন তো ধরছে আর 500 টাকা 1500 টাকা 2000 টাকা সাটাসাট কেস দিচ্ছে না? হ্যাঁ, কেস দিবে না যদি 500 টাকা হাতে ধরিয়ে দেন। তো ওটা কি হলো? ওটা কি হলো? ঘুষ। যদি আদর্শ শিক্ষা তার ভিতরে থাকে তো কোনো পুলিশ ঘুষ খেতে পারে? একটা মাস্টার বলছে আমি জীবনেও ঘুষ খাই না। হ্যাঁ, একটা মাস্টার বলছে যে আমি জীবনেও ঘুষ খাই না। তো এটা শুনে হাসি লাগবে না? তোমার ঘুষ খাওয়ার জায়গা কোথায় আছে জি? যদি পুলিশ বলে আমি জীবনে ঘুষ খাই না তাহলে ভাবার বিষয় আছে। তো মাস্টারদের যে মিড ডে মিল আছে ওটা হেডমাস্টার আর স্কুলের সেটিং এর ব্যাপার, যা কত ভিতরে আমরা ঢুকবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেহেতু আমাদের এই মহিলা মাদ্রাসা এবং এই মাদ্রাসাকে আমরা তৈরি করব ইনশাআল্লাহ এবং তৈরি করেছি। এতটা অঞ্চলে মহিলা মাদ্রাসা হিসাবে সব থেকে বড় মাদ্রাসা কোন গ্রামের মাদ্রাসাটা জানেন না? এই তো বলছেন তো, কোন গ্রামের? না, এর থেকে বড় মহিলা মাদ্রাসা আমাদের অঞ্চলে আছে? আছে? নেই। আমি জামিয়া রহমানিয়ার এমসি কমিটির মেম্বার, 3 বছর ছিলাম, আবার বাড়িয়ে দিয়ে 5 বছর আমাকে করে নিয়েছে। তো আমাদেরও একটা মহিলা শাখা আছে তার বাগানে, ধুলিয়ানে। ওইখানেও কিন্তু এতগুলা মেয়ে পড়াশোনা করেন আলহামদুলিল্লাহ, যেটা আমাদের চাঁদনীদহ মহিলা মাদ্রাসায় পড়াশোনা করে। তো আমাদের পাশে লস্করপুর আছে, সেদিন যাদবনগর থেকে বক্তৃতা করে এলাম। ওইদিকে শঙ্করপুর আছে, এইদিকে লোহরপুর আছে, এদিকে সিটিএইচ আছে, এদিকে চস্কাপুর আছে, জামিয়া রহমানিয়া আছে, লালমাটি আছে, কত মাদ্রাসা আছে। এবং এর ভিতরে যে সব ছোট ছোট মহিলা মাদ্রাসাগুলো গড়ে উঠেছে, আমার জানা মতে এখন পর্যন্ত সব থেকে বড় মহিলা মাদ্রাসা হচ্ছে চাঁদনীদহর মহিলা মাদ্রাসা। না, এর থেকে বড় আছে? থাকলে বলুন না, আমার জানা নাও তো থাকতে পারে এলাকাতে। আলহামদুলিল্লাহ এটা, এবং এটা নাম আছে, কি আছে? সুনাম আছে। আমাদের মহিলা মাদ্রাসা সুনাম আছে। এই যে 900 মার্কের পরীক্ষা দিয়ে 700 কত পেয়েছে? হেডমাস্টার সাহেব কত বলছিলেন? 726। নট এ ম্যাটার অফ জোকস। বাড়ি থেকে পড়িয়ে 726 একটা মেয়ের আপনি তুলে দেন তো দেখি কত আপনার দম আছে। তার মানে
এখানে আলহামদুলিল্লাহ আমাদের পড়াশোনাও হচ্ছে, এবং আগামী দিনে যেহেতু আমরা শিক্ষিত লোককে এডুকেশন কনভেনার হিসাবে পেয়েছি, শিক্ষা সেলের কনভেনার হিসাবে পেয়েছি, আগামী দিনে আমাদের এই মাদ্রাসাতে সিলেবাসটা আরো উন্নত মানের হবে ইনশাল্লাহ। হবে না? হবে না? কারণ হেডমাস্টার মশাইয়ের মতন একজন মাস্টারকে আমরা শিক্ষা সেলের কনভেনার বানাতে পেরেছি। তো আসুন আমরা মহিলা তৈরি করে দেখাবো, আদর্শ বৌমা তৈরি করে দেখাবো, আদর্শ বেটি তৈরি করে দেখাবো, আদর্শ নাতনি তৈরি করে দেখাবো ইনশাল্লাহ। এবং অত্যন্ত খুব শর্ট টাইমের ভিতরে এই ফলগুলো আপনারা পাচ্ছেন আর পেতে থাকবেন ইনশাল্লাহ। এখান থেকে আমরা বঞ্চিত হব না। মাদ্রাসায় ছেলেরা যখন পড়েছে, আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করেছি, তখন বিয়ের জন্য মেয়ে খুঁজতে গেলে অনেক সমস্যা হতো, কারণ আলেমা পাওয়া যেত না, আলেমা খুব কম পাওয়া যেত। MA পাস করে মেয়ে বসে আছে। আমি যেমন আমার স্কুলের কথা বলি, যে আলেমা যখন আমি খুঁজতে যাচ্ছি, একজন হাফেজা যখন খুঁজতে যাচ্ছি, তো এত তাড়াতাড়ি পাচ্ছি না। কেন পাচ্ছি না? তার মেন কারণ হচ্ছে একজন আলেমা হওয়ার পর, হাফেজা হওয়ার পর চট করে তার বিয়ে হয়ে যাচ্ছে, তাকে তার শ্বশুর বাড়ি নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আপনাকে ফ্যাক্ট বলছি। আমি মাদ্রাসাতে বক্তৃতা করতে গিয়ে বলেছি পাকুড়ে, যে আমি 15,000 টাকা মাইনা দিব, খাওয়া দিব, থাকা দিব, সমস্ত কিছু দিব, যেই মেয়েটা ফার্স্ট হয়েছে সে যদি আমার স্কুল আল ফুরকান একাডেমিতে গিয়ে চাকরি করে। তো আমাকে ওইখানকার শিক্ষকরা বলেছেন যে ওই মেয়ে আপনার স্কুলে চাকরি করতে পারবেন না, কারণ তার বিয়ে কমপ্লিট হয়ে গেছে, সে শ্বশুর বাড়ি চলে যাবে। MA পাস করে মেয়ে বসে থাকছে, আলেমা পাস করে বসে থাকে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। তাই আসুন আমাদেরকে এটাকে আরো বড় করতে হবে, এবং আমাদেরকে এর সাথে সাথে আওয়াজ তুলতে হবে। কি আওয়াজ তুলতে হবে? আজকে এসআইআর করে নাকি আমাদেরকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। এসআইআর এর নামে, এনআরসির নামে, এমপিআর এর নামে আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবেন। আচ্ছা, দেশ থেকে তাড়িয়ে দিবেন, ভালো কথা, আমরা চলে গেলাম, কোথায় যাব জানি না, কোথায় আপনারা পাঠাবেন। আপনারা খবরে দেখছিলেন যে কিছুদিন জেলে থাকার পর বীরভূমের একজন মহিলা, গর্ভবতী মহিলা আবার দেশে ফিরে আসছে। দেখেছেন না? দেখেন নাই? দেখেছেন তো আপনারা? কি নাম? সোনালী খাতুন আবার দেশে ফিরে এসছে। তো আপনারা হুটহাট করে আমাদেরকে এইদিকে পাঠিয়ে দিবেন, ওইদিকে পাঠিয়ে দিবেন, কোথায় যাব আমরাও বুঝতে পারছি না। কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে যেতে চাই যে যাদেরকে আপনারা পাঠিয়ে দেওয়ার চিন্তা করেন, সেই দেশের যেই পতাকা, এই পতাকাটাকে এঁকেছে একজন মুসলিম মহিলা। নারে তাকবীর! হ্যাঁ, এই আওয়াজগুলো আমাদেরকে তাদেরকে জানাতে হবে যে যেই পতাকা নিয়ে গর্ব করো, দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এটা হচ্ছে আমাদের জাতীয় পতাকা। এই জাতীয় পতাকার ডিজাইনার একজন মুসলিম মহিলা। নারে তাকবীর! এবং আপনারা কি ভুলে গেছেন? আপনাদের মনে নেই যে কারো কাছে দাম চাইলে 10 টাকা 20 টাকা দেয়, আর শাহনওয়াজের মায়ের কাছে যখন দান চাওয়া হয়েছে তখন শাহনওয়াজের মা তার ছেলেটাকে দেশের জন্য দান করে দিয়েছে। নারে তাকবীর! এইরকম আদর্শ মা যদি না হয়, দেশ গঠন হবে? হবে? হবে না। তাই আমরা আদর্শ মা তৈরি করব ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে বেশি লম্বার দিকে নিয়ে যাব না। আমি ঝটঝট করে আপনাদের কাছ থেকে এবার কিছু চাওয়ার দিকে যাব, কারণ বক্তৃতা আজকে বেশি আপনাদেরকে শোনাবো না, এটা আমার মুডও ছিল না আজকে বক্তৃতা শোনা। শুনবেন লস্করপুরে, শুনবেন ইনশাল্লাহ, সেখানে আমি 2 ঘন্টা প্রায় বক্তৃতা করব। যেহেতু আজকে আমার শরীরটা খারাপ, আর জালসা করতে লেগে সারাদিন স্কুলের কাজ আর রাত্রে জালসা করে বেড়াতে হচ্ছে, আজকে তো ভাবছিলাম যে উঠেও আসতে পারবো না, কিন্তু আল্লাহর রহমত, তার দয়ার কারণে আজকে আপনাদের সামনে আমি বলতে এসেছি। তো আমি কিছু লোকের নাম বলবো যারা আমাদেরকে টাকা দেবেন। আচ্ছা, 2টো নাম কাটা আছে, একটা হচ্ছে মাস্টার সাবের আলী সাহেব, আর একটা হচ্ছে মাস্টার আমাদের প্রফেসর শীষ মোহাম্মদ। হয়ে গেছে এই 2টা। হ্যাঁ, এই 2টো বাদে যে নামগুলো আছে আপনারা পালাবেন না, কিছু আমি আরো তথ্য আপনাদেরকে দেব, কারণ আপনাদেরও দরকার আছে।
এই দুটো বাদে আর যারা আছেন, সেক্রেটারি আমির উদ্দিন সাহেব, সহ সভাপতি মাস্টার ফারিকুল ইসলাম, সহ সেক্রেটারি ডাক্তার আবু বাক্কার সাহেব, ক্যাশিয়ার মাওলানা নজরুল ইসলাম সাহেব, শিক্ষা সেলের কনভেনার মাস্টার বদরুল হক সাহেব আছেন, আমাদের সহ কনভেনার রফিকুল ইসলাম, ডাক্তার গোল মোহাম্মদ থেকে শুরু করে যাদের নামগুলো বলছি। কত করে দিবেন ঝটঝট করে লেখে নেন, খাতা রেডি আছে? কে চাচাই আগে আপনি দেবেন? নগদ দিবেন? 25,000 টাকা নগদ। আমার 20,000 টাকা প্রতিশ্রুতি ছিল, হ্যাঁ, বাড়িয়ে 5,000 টাকা বাড়িয়ে 25,000। আল্লাহু আকবার, নারে তাকবীর। এটা শীষ মোহাম্মদের, তারপরে যে ওর হাতে কুটুমের পক্ষ থেকে এসেছে নাকি, দেখো তো ভালো করে। তাই? ওয়ালাইকুম সালাম। কি নাম? মজিবুর সাহেব 200 টাকা দিয়েছে। আচ্ছা, কই শীষ মোহাম্মদটা কোথায়? তৌকির আলম ব্রাদার ইন ল, ওরা নাকি এই? ও তোমার শালা? আচ্ছা, মোটা দান দিয়েছে জি। তৌকির আহমেদ আমাদের শীষ মোহাম্মদার শালা দিয়েছে 20,000 টাকা, আর শীষ মোহাম্মদ দিয়েছে নিজে 25,000। মামা আর ভেগনা সমান সমান হয়ে গেছে, তাই তো? আর আমাদের ক্যাশিয়ার মাওলানা নজরুল ইসলাম সাহেব দিয়েছেন 25,000 টাকায়। দানকে আল্লাহ কবুল করে এবং তাদেরকে জান্নাতবাসী করে, বলেন আমিন। যদি আপনি বলেন আপনার কিছু লাভ আছে, আছে কি লাভ আছে? আমি তো সব জায়গায় শিখাই, কি লাভ আছে? ফেরেশতারা চললো, আল্লাহকে বললো চাঁদনি দয় কি হচ্ছিল, বলে বক্তা বক্তৃতা করছিল, আর যেই টাকা দিচ্ছিল বলছিল জান্নাত দিয়ে দাও, বলে হ্যাঁ তাহলে লিখে নাও। আর যারা শুনছিল কি বলছিল, বলছে আল্লাহ বলেছে ওরা কবুল করো, আল্লাহুম্মা আমিন। তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলেন যে যারা আমিন আমিন বলেছে তাদের নামটা জান্নাতি হিসাবে লিখে নাও, বলেন নারে তাকবীর। আল্লাহ ফ্রিতে কাউকে খাটায় না আর ফ্রিতে খাওয়াই না, একদম পরিষ্কার কথা। তো আমার চাচা নজরুল সাহেব দিয়েছেন 25,000 টাকা, আর এক্ষুনি ফেকাদা, তাই তো? ফেকা ভাই দিয়েছে 1,000 টাকা। তো আগে কমিটিগুলোরই আমাদের হয়ে যাক ঝটঝট করে, একটাকে কেটে দিলাম। আমার চাচা নজরুল ইসলাম সাহেব করে দিয়েছেন। আর 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 কে আছে? হাজি মামার কথা শুনলাম, আমাকে শঙ্করপুরের একজন বলছিলেন যে বদরুল মাস্টার সাহেব নাকি শঙ্করপুরের মাদ্রাসাতে 5 লাখ টাকা দিয়েছেন। আব্দুর রশিদ সাহেব কুড়িবাগ সিমেন্ট আছেন নাকি উনি? চলে গেছেন? চলে গেছেন। কি নাম? আশা চিমনি ভাটার মালিক আব্দুর রশিদ সাহেব 20 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আমিও আপনাদেরকে মাদ্রাসায় প্রতিশ্রুতি দিয়েছিলাম, বাকি থেকেই গেছে। কেন থেকে গেছে জানেন? আমি স্কুল করতে গিয়ে এত সমস্যায় পড়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে আমার শুধু একটা বিল্ডিং এর নিচু তলার নিচু শুধু পিলারের ঢালাই হচ্ছে, শুধু পিলারের তলাটা ঢালাই হচ্ছে, 540 বস্তা সিমেন্ট ওইখানে লেগে গেছে। হ্যাঁ, আমি একটা গাড়ি বুক করেছি, ওই গাড়িটা বিক্রি করে দেওয়ার পর তো গাড়ি আসছে না। তো আমিও বলছি ভাই আর আসার দরকারও নেই, কারণ আমার টাকা সব তো স্কুলে যেই ঢুকে যাচ্ছে। তো প্রতিষ্ঠান করলে ভাই কষ্ট আছে, তবে আলহামদুলিল্লাহ যদি দম থাকে, বিশ্বাস থাকে আল্লাহর উপরে, একটা দিয়ে শুরু করেছিলাম 2026-এ আমার 5খানা হয়েছে। কখানা হয়েছে বললাম? কখানা? 5খানা হয়েছে। এবং 2026-এর জুন মাস থেকে আমরা একটা জায়গাতে স্কুল করতে যাচ্ছি, যেই জায়গাটার দামই হচ্ছে 100 কোটি টাকা। কত বললাম? হ্যাঁ, রেকর্ড হচ্ছে 100 কোটি টাকা শুধু জায়গাটার দাম। যদি বিশ্বাস আল্লাহর উপরে রাখেন, আল্লাহ চালিয়ে দেবে ইনশাআল্লাহ। তো উনি দিয়েছেন 20 বস্তা সিমেন্ট। আল্লাহ আশা ইট ভাটার মালিক, আল্লাহ এই দানকে কবুল করো। আচ্ছা, ফারিকুল ইসলাম সাহেব, মাস্টার ফারিকুল ইসলাম, মাস্টার ফারিকুল ইসলাম সাহেব বলেন আপনার কত করব? কত করবেন? যদি ইনারা মেনে নেই আমার অবজেকশন নেই, এখনো মানা হয়নি। আসেন, আপনি এখানে আসেন, আপনাকেও সবাই দেখুক যে আপনি মাদ্রাসার হয়ে কাজ করছেন। কত মানে ঠিক আছে, মানে কত? দুবার না ডালেন তো? হ্যাঁ, 10 করে দেন, 10 হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, কত? 60,000? মাস্টারদের খুবই মাইনা এখন জি। হ্যাঁ, 1 মাসের মাইনা 60,000 টাকা নয়, তারও বেশি আছে, আপনারা জানেন না মাস্টারদের কি হারে স্যালারি বেড়েছে।
আচ্ছা, ও এটা 25 বছর। ও এস এম সইবুর রহমান, বাপি ভাই। আচ্ছা, বাপি ভাই তো আমার স্কুলে গেছিলেন এক সপ্তাহ আগে, নতুন স্করপিও কিনলেন, বেটাকে নিয়ে গেছিলেন। তো এস এম সইবুর রহমান ভাই, বাপি ভাই দিয়েছে 25 বস্তা সিমেন্ট। আল্লাহ দান কবুল করো, বলেন আমিন। তো ফারিকুল ইসলামের লিখে নেন, ক টাকা লিখবেন, কত লিখবেন? আচ্ছা, আবু বকর সাহেব, ডাক্তার আবু বকর সাহেব, বলুন হাবিবুল্লাহ কি শুরু করেছে এইসব? আচ্ছা, আসেন 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 আসেন। হাগো, ইনারা টাইমও দিচ্ছেন, দানও করছেন, হ্যাঁ দুটোই। এই লোকগুলোর জন্য আমাদের দোয়া করা উচিত। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? নগদই দিয়ে দেবেন নাকি? নগদী যা কিছু হয় নগদী। আমি ফ্রেশ ভুগছি। আল্লাহ আল্লাহ আপনাকে শেফা দান করুক। আমি 4,000 টাকা দিচ্ছি। জি। আর ডোনার যা আছি তা আছে, ডোনার বাদে 4,000। আচ্ছা, উনি যা আমাদের মান্থলি ডোনার আছেন সেটা তো আছেনই, এবং টাইমও দেন মাদ্রাসার জন্য যথেষ্ট। আমি যে কদিন মিটিং এ এসেছি দেখেছি ওনাকে, এবং তিনি এখন ক্যাশ দিচ্ছেন 4,000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, বলেন আমিন। আচ্ছা, আমাদের গ্রামের যারা প্রতিষ্ঠিত লোক আছে, আমি নাম ধরে ধরে ডাকবো এবার। হ্যাঁ, আমি সবকেই চিনি, নাম ধরে ধরে ডাকবো ইনশাল্লাহ। আর কিছু তথ্য দিয়ে যাব, বাবরি মসজিদ সম্পর্কেও বলবো, ভারত সম্পর্কেও বলবো, এবং এ কথাও বলে যাচ্ছি, ইসলাম যেভাবে পৃথিবীতে এগোচ্ছে, আর 25 বছর পরে পৃথিবীর রাজ ক্ষমতা ইসলামের হাতে আসতে চলেছে। না রে তাকবীর। আর মাত্র 25 বছর, বলে যাচ্ছি কিভাবে আসবে। বেনামিতে 5,000 টাকা আপনার। বেনামিতে 5,000 দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমার শাশু 10,000, শামীম আক্তার আবার নতুন করে? দিয়েছে, ওই তো ওখানে বলনি ওটা। ও আচ্ছা, শামীম আক্তার মানে আমাদের তাহমিদের বাবা তো? হ্যাঁ, আচ্ছা, ওর সার্ভেটা আমাদের স্কুলে পড়ে, কোরআনের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। একটু দোয়া করে দিবেন। জি, দোয়া করে দেবো। অসুস্থ যেটা ভালো। 4,000 জি, আল্লাহ শেফা দান করুক। কে 4,000? ও উনি ক্যাশ দিয়ে দিলেন, আবু বকর সাহেব। আচ্ছা, শামীম আখতার, ওনার ভাইরা ভাই হাজি সিস মোহাম্মদ ভাই কিন্তু সত্যি কষ্ট করে ভালোই পয়সা দিয়েছে। এগুলো ঝাড়খণ্ডের লোক। হ্যাঁ, তোমার শ্বশুর বাড়ি কোথায় দাদা? আচ্ছা, তো ঝাড়খণ্ডেরই লোক, যাক ভুল বলিনি আর কি। তো উনি ওইখান থেকে নিয়ে এসছেন টোটাল নিজের নিয়ে 55,000 টাকা। শামীম আখতার সাহেব 10,000, তৌকির আলম সাহেব দিয়েছেন 20,000, আর উনি নিজে 25,000 দিয়েছেন। আর আমি গ্রামের লোককে ধরবো একে একে। আচ্ছা, তো আমার মামা, আমাদের আমুয়া হাই স্কুলের হেডমাস্টার মশাই, মামা কত করব আপনার? মামা? হ্যাঁ, ডোনার তো আছেন আলহামদুলিল্লাহ। 5,000 কম হয়ে গেল না মামা? না, আপনি তো থাকবেনই, আপনি তো আমাদের স্তম্ভ, আপনাকে তো থাকতেই হবে। এটা 10 করে দিই। আচ্ছা, 10, আলহামদুলিল্লাহ। আর আমাদের রফিকুল ভাই আছে না, পালিয়ে গেছে? কি ব্যাপার যে দাদা? হ্যাঁ, আমার রফিকুল ভাই, রফিকুল ভাই কত করবো আপনার? কত? কি ব্যাপার, মাইনে কেটে লিছে নাকি সরকার? বাড়ছে না কমছে? দাম কি ব্যাপার ভাইদের? আসলে টাকা যখন বেশি আসে না, তো বেশি খরচ হয়। আগে ভাবতাম 10 টাকা থাকলে কত কাজে লাগবে, হ্যাঁ, আর এখন দাদাও আর আপনার মেসেজ দুজনেই। কে কে? ওনারা আপনার স্কুলে। হ্যাঁ, জানি তো ওটা আমি। হ্যাঁ, উনি আমার স্কুলের সিনিয়র তো, উনি আমার স্কুলের সিনিয়র, আমি জানি। ম্যাডামও চাকরি করে, উনিও চাকরি করেন। কত করব দাদা? 10 করে দেন, 10 করে দেন রফিকুল ভাই। এই এত আপনি কট্ঠামো করলে হয় নাকি? হ্যাঁ, তো রফিকুল ভাই 10,000। আচ্ছা, লিখছেন তো? লিখছেন আপনারা? আচ্ছা, আর একটা বড় পার্টি আছে, ডাক্তার গোল মোহাম্মদ চাচা, খালি যায় আর আমাকে বাড়িতে ইঞ্জেকশন করার পয়সা নিয়ে আসে। হ্যাঁ, আমার বেটিকে স্কুলে অসুস্থ হচ্ছে, তো ওকে বলছি চলো তোমাকে নার্সিং হোমে নিয়ে যাই। বলছে না না, আমি যাবো না, আমি বাড়িতে গোল মোহাম্মদ দাদুকে দেখাবো। হ্যাঁ, স্কুল থেকে নিয়ে এলাম, দেখালাম, দে কত। হ্যাঁ, সব টাকা ওর কাছেই যাচ্ছে আর কি, চাচার কাছে। চাচা কত?
চাচা কত টপতে হবে আপনাকে আজকে সবকেই? হ্যাঁ বলেন চাচা, আপনাকে ছাড়া হবে না, না হলে আপনার অন্য ফাইন হয়ে যাবে। এতে 30 বলেছে, কি বলছেন বলেন? গায়ের লোক বিচার করছে তো, তা আপনারই তো বিচারক মানুষ, বলেন যে যা বিচার মানতে হয়। আমিও কিন্তু ভেবেছিলাম যে গোল মোহাম্মদ চাচা 30 হওয়া উচিত। কে বললো এই দিক থেকে? ও, আমার মনের কথা বুঝতে পেরেছে। আমিও ভেবেছিলাম যে 30 হওয়া উচিত গোল মোহাম্মদ চাচা। দুদিনের ইনকাম, হ্যাঁ দুদিনের ইনকাম। হ্যাঁ চাচা বলেন 30। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে দেখে তো হেসে গেছে। মানে বেটিকে যদি জিজ্ঞেস করা হয় বেটি তোমার বিয়ে দেব, আর বেটি যদি কেঁদে দেয় তো জানতে হবে রাজি। বেটি যদি চুপ থাকে জানতে হবে রাজি। বেটি যদি হেসে দেয় তাহলে রাজি। একমাত্র যদি মুখে ফুটে বলে আব্বা আমি বিয়ে করব না, তো আপনার বাপেরও ক্ষমতা নেই যে আপনি বিয়ে দিতে পারবেন না, পারবেন না। এক জায়গাতেই শুধু যদি মুখে বলে দেয়। তো চাচা আমার হেসেছে, বলেন না 15,000 করেন। ওরা গায়ের লোক রেগে যাবে যে মামা বলবে 30 বলেছি, লাগবে 15,000 মাঝামাঝি হলো 15,000 না 15,000 হবে ইনশাল্লাহ। আপনি দোয়া করেন, ফের হারকে একটু অসুখ বেড়ে গেলি তো টাকা পেয়ে নেবেন আপনি। হ্যাঁ অসুবিধা কি আছে? হ্যাঁ শুনে, হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, না দিলে হয় নাকি? আচ্ছা আকবর আলী সাহেব আমাদের মার্চেন্ট, তাই তো? কোথায় আছে? হ্যাঁ রান্নার কাছে আছে, ডাকেন ডাকেন, তাড়াতাড়ি টাকাগুলো নিতে হবে। আচ্ছা আমাদের ঈদগাহার সভাপতি, আমাদের চাঁদনীদহ ঈদগাহার সভাপতি আমিরুল ইসলাম সাহেব, বলেন আপনি বলেন কত করতে হবে? কত করব? এইখানে যে নাম লেখা আছে আপনার। আচ্ছা আকবর আলী সাহেব আসছেন, আর কত করব বলেন? আমিরুল ইসলাম সাহেব হ্যাঁ টপ বলেন কত করব? কত? 40,000? কত? 40,000? ওয়ালাইকুম সালাম। আপনাকে এক্ষুনি ডাকছেন, আপনি এক্ষুনি চলে এসছেন, কি ব্যাপার? হ্যাঁ তো ব্যাগ থেকে টাকা বের করছেন যে? ও আলহামদুলিল্লাহ, মানে এটি 4-5 কলমের দান আদায় করেছেন, এটি কোনি জমা করে দিলেন। 4-5 কলম আছে। এবার আপনার কত করব বলেন? আপনারা মানবেন জি 5,000? হ্যাঁ মানে মানানসই দান হয়নি। এই যে গ্রামের লোক বিচার করছে, আমি কি করব বলেন? হ্যাঁ এই দেখেন কি বলছে। তো ওইটা আর গুনছেন কেন? দেখি দেন, আমি গনি, আপনাকে গুনতে হবে না। হ্যাঁ হ্যাঁ তো ওটি রাখলেন কেন হাতে? না সাইফুদ্দিন মোল্লার মতো করব? আসেন আসেন হাত মিলান, সাইফুদ্দিন মোল্লার মতো করতে হবে। আসেন আসেন, হাতটা তো মিলান, আগে হাতটা মিলান। আপনি না মিলাবেন না? হ্যাঁ হাত মিলান আপনি। তাহলে এবার সাইফুদ্দিন মোল্লার মতো বলা যাক, আকবর আলী সাহেবের হাত আমি রেখেছি ফের ধরে, 15,000 না দিলে দিব না কো ছেড়ে। বলেন আর 5 দিয়ে দেন, 10 নগদ করে দেন। আর 5 দিয়ে দেন, 10। আকবর আলী সাহেব 10 হয়ে গেছে। আচ্ছা আমিরুল ইসলাম সাহেব কত করলেন? হ্যাঁ 5 পরে দিয়ে দিবেন, অসুবিধা নেই। কত করলেন? 10। আচ্ছা আমিরুল ইসলাম সাহেবেরও 10 করে নেন। বেমানান লাগছে না? হ্যাঁ লেন আপনারা আগে ফাইনাল করেন, তারপরে করব।
আচ্ছা, মোশাররফ হোসেন আমাদের কমিটির কই কোথায় আছেন? ফার্মেসি চালাইছেন মোশাররফ সাহেব? হ্যাঁ, কমপ্লিট হয়ে গেল তো? হ্যাঁ, 15,000 হয়ে গেল। আসছে? আসেন আসেন আসেন। আজকে এটাই জালসা, উদ্দেশ্য এটাই। কালকে জালসা আছে আমার অর্জুনপুরে, অনেক বড় জালসা আছে। কত করবো আপনার? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। একবার এসে বলে দেয়, অত কষ্ট করতে হয়নি আমাদের। মোশাররফ সাহেব দিয়েছেন 10,000। আচ্ছা, সাফিউর রহমান মানে আমার ভাই, সাফিক আছে নাকি? সাফিউর রহমান কত? হ্যাঁ, কত করব? আর একটু বাড়িয়ে দে। ওই 1 হাত দেখেছে, 2 হাত করে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, সোলেমানকে দেখলাম সামনে চাল নিয়ে এসে বসলো, কই? কত? সোলেমান 5 বলছে। কত করবেন? সমান সমান হয়ে যাও। সোলেমানও খুব মোটা হয়ে গেছে এখন। হ্যাঁ, আমার ওজন ছিল 86 কিলো। হ্যাঁ, আমার ওজন ছিল 86, মানে সোলেমানের মতো আমি মোটা ছিলাম। তো এইখানে আমার একটা ফোড়া হয়ে গেল দিয়ে 23 দিনে আমার 27 কিলো ওজন কমে গেছে। এখন আমার বাড়িতে মেশিন রাখা আছে, সকালবেলা তো মাপি, বিকেলে মাপি। একটু ওজন বেড়ে গেলে রাত্রে মুড়ি খেয়ে ঘুমিয়ে যাই। হ্যাঁ, না আর বাড়তে দিন। আমি 73, 74-এ আটকে দিয়েছি, আর বাড়তে দিন না। 73, 74, 75 আর হতে দিন না। এমনিতেই ডাক্তার বলছে যে ওজন একটু বেশি আছে। তো সোলেমান কত? 1 হাত দেখেছে, এরা 10,000 চাইছে, করে দে, হয়ে যাবে। আচ্ছা, সোলেমানের লেখেলেন। আচ্ছা, এখানে আরেকজন আছে আর কি, আমাদের মোতাহার শেখ, মানে আমাদের মোতাহার। তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মোতাহারটা বাদ থাক, ওটা বাদ থাক। আচ্ছা, নবাব কই? ওয়ালাইকুম আসসালাম। 5,000 টাকা গতবার দিতে চেয়েছিল, হ্যাঁ, ওটা দিয়ে দিল। কে? হ্যাঁ, মোতাহার দিয়ে দেবো ওটা। তোমার বাপ মায়ের নামে? তোমার আব্বাও মারা গেছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের হাক্কু সাহেবের ছেলে 2,000 টাকা দিয়েছে। হ্যাঁ, ডাক্তার সাহেব তো খুব সুন্দর আমাদেরকে কবিতা শোনাচ্ছিলেন। বলেন, কোথায় বাড়ি উনার? তাই এমসি আমাদের? আচ্ছা আচ্ছা, খুবই ভালো, খুবই ভালো। কি নাম বললেন ডাক্তারের? মাহমুদুল হাসান। বাহ, নাম তো খুব সুন্দর। মাহমুদুল হাসান সাহেব, বলেন কত করবেন আপনার? লিখছেন আপনারা? জি, লিখছেন। আচ্ছা আচ্ছা, জিএম ভাই আমাদের লিখছেন। কত করবেন আপনার ডাক্তার সাহেব? চেহারা তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর দিয়েছে আল্লাহ, ডাক্তারের মতোই। বলেন, সঙ্গীত খুব সুন্দর গেয়েছে। কত দেবেন? 2,000 টাকাই করেন না, কি করবেন? 5,000 করবেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নবাব। হ্যাঁ, তার আগে নবাবের আগে যে রাইহান সাহেব আমাদের এমসির এবং ট্রাস্টের সদস্য। আচ্ছা, সরকারি চাকরি করে। হ্যাঁ, সরকারি। হ্যাঁ, বলেন কত করবেন? বলেন জি, রাইহান সাহেব। জয় কৃষ্ণপুরের লোক আছে, চাঁদে দেওয়ার লোক আছে। হ্যাঁ, এদের কাছেও তো নিব এবং আমি কিছু কথাও শোনাবো আপনাদেরকে। আমার মনে আছে কিছু পয়েন্টের উপরে কথা বলার দরকার আছে আজকে চাঁদনি দহাতে। আমি রাইহান ভাই বলে দেন তো। রাইহান দা বলেন, কত করবো আপনার? কল্লাম করিয়েন না। 5। কত? আচ্ছা, রাইহান সাহেব 5,000। আচ্ছা, নবাব কোথায়? নবাব কই? নবাব তো বড় পার্টি। কত বলো? সবকে টোপে নাও তো তুমি একবার। তুমি তো ক্যাশিয়ার আমাদের, তুমি একটু পেলাও সবকে একবার। হ্যাঁ, বলো কত? আচ্ছা, 10 করে দেন। নবাবেরও 10 করে দেন। 10 দিবে এরা ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের 10 থাকলে ভাতিজা, ঠিক। আচ্ছা, মোখলেসুর রহমান, এটা মুকলু চাচা তো? কই চাচা কোথায়? বাড়ি চলে গেছে? বাড়ি গেলে তাহলে আর করেন। আচ্ছা, দিলুদা বাড়ি চলে গেছে নাকি? দিল মোহাম্মদ বেলডাঙ্গা, ও বাবরি বানাইতে।
বাহ, আলহামদুলিল্লাহ, ভালো কাজে গেছে, পরে ধরে নেবেন। এদের সামনে শফিকুল আছে, খুবই এখন ভালো উদার মনে। শফিকুল এই যে ইয়ার বেলা সরাইনের। কই শফিকুল ভাই? আমি তো চিনছি না, কোনটা শফিকুল ভাই? একটু হাত তুলেন না। শফিকুল ভাই খুব উদার মনের মানুষ, বালিয়া সরান, বেলে সরান। কই শফিকুল ভাই কে আছেন? হাত উঠাও ভাতিজা। শফিকুল ভাই পরিচয়টা তো হোক, রাস্তায় দেখা হলে কথা তো হবে। কই কোনটা শফিকুল? এই যে সামনে বসে আছে। কি ব্যাপার বলেন, আপনি কত দিবেন? কত বলেন? সবকে টপবেন কি? হ্যাঁ, কি কাজ করেন উনি? গ্যারেজ আছে। গ্যারেজ আছে, আলহামদুলিল্লাহ। দেখি উনি নিজের মনে কত বলছেন, আবার আমি বললে ফের কম হয়ে যেতে পারে। কত 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 বলেন জি? পাঁচ হাজার? আরেকটু বাড়িয়ে দেন, ডবল করে দেন, অসুবিধা হবে? আল্লাহ তো ভালো রেখেছে। আচ্ছা, এখন ওটাই করেন, ঠিক আছে। আচ্ছা, এখানে করে আমাদের দিলুদা নেই। আবু বকর সাহেব, এটা কে প্রধান নাকি আমাদের? আছেন? নেই মনে হয়, রাত হয়ে গেছে। আচ্ছা, মনিরুল ইসলাম, ওনাদেরই আছেন? মনিরুল ইসলাম সাহেবও চলে গেছে। হাফিজুর রহমান, এটা কে? হাফিজুর রহমান এই হাফিজ হাজি। মনিরুল এমনি তো লম্বাজি, ওকে দেখা যাবে সবাই চিনতে পারবে কোন দিকে আছে। ওই তো, ও তো এমনিতেই লম্বা। হ্যাঁ, বলেন লম্বা দানটা তাড়াতাড়ি বলে দেন। কত? 2 হাত করে দেন, 2 হাত লিখেলেন। মনিরুল ইসলাম 10,000 টাকা লিখেলেন। আচ্ছা, হাফিজুর রহমান কে এটা চাচা? হাফিজুর রহমান, নজেদ তাহর ছেলে। ও আচ্ছা, হাফিজ চাচা। হ্যাঁ হ্যাঁ, না জানি আমি, হাফিজ চাচাকে চিনি। আছে হাফিজ চাচা? হাফিজ চাচাও নেই, পালিয়ে গেছে। আর এনামুল হক, ওদেরই, ও পালিয়ে গেছে নাকি? নেই। আচ্ছা, যা হলো হলো। এবার যারা আপনারা আছেন, আপনারা এগুলো তো, ও ওইটাকে আমি বড় বলে ধরিনি, আমাকে ভয় লাগছে যে আমার জালে উঠবে কি উঠবে না। হ্যাঁ, আব্দুল কাদের ইনস্টিটিউট মালিক। কই আব্দুল কাদের আছে নাকি? হ্যাঁ, ওই তো আছে তো, আছেন। মেরিটেরিয়াসের মালিক, আলহামদুলিল্লাহ। খুব বড় স্কুল, প্রায় অনেক। কত বাচ্চা আছে আপনাদের এখন? কত? আলহামদুলিল্লাহ, 1200 বাচ্চা। 1200 বাচ্চা মানে বিশাল বড় প্রতিষ্ঠান। মেরিটেরিয়াস স্কুলের মালিক আমাদের আব্দুল কাদের সাহেব। আপনার কত করব? এমসি সদস্য? বাহ, আলহামদুলিল্লাহ। কত? 30। তো আব্দুল কাদের সাহেব, কারণ আমি স্কুলটা দেখেছি, ওটা দিয়ে যাওয়া আসা করি, খুব ভালো স্কুল এবং নামও আছে আলহামদুলিল্লাহ, খুব ভালো নাম আছে। তো মেরিটেরিয়াসের মালিক এবং আমাদের এমসি আর কি, ম্যানেজিং কমিটিতে উনি আছেন। উনি দিয়েছেন 30,000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, বলেন আমিন। না না, দেখেন, ধরেন না আপনি জামাইকা আছেন যে কাকা তো ভাই, কার? হেডমালার কাকা তো ভাই, আপন তাই? আমার ছোট কাকা ছিলেন। ও আচ্ছা। তো আব্দুল কাদের সাহেব 30,000 টাকা দিয়ে এখন পর্যন্ত আমাদের এখানকার সব থেকে 1 নম্বরে আছে। চাঁদনি দহার লোক আমরা মনে হয় একটু পিছিয়ে গেলাম নাকি? আচ্ছা দাদু, কি করব, আপনার নামটা ছিল কিন্তু আমি বলিনি ভয়ে। জি, আপনি বাড়িয়ে দিবেন কিছুটা। আর এখন কিছু ঘোষণা করবেন না, এটা বাকি থাকবে? আচ্ছা ঠিক আছে, তো আপনারা ধরে নিয়েন, পরে কি করবে না, আমি ওটাকে ভয়ে ছেড়ে রেখে দেখি, তখন আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ সুস্থতা দান করুক। তো যাই হোক, হেড মৌলানার কাছেও টাকা নেবেন। কটি টাকা আমরা মাইনে দিজি? ইনকাম আছে? বাহ, আলহামদুলিল্লাহ। আমি আল ফুরকান একাডেমির হেডমাস্টার মশাইকে মাইনা দিই 37,200 টাকা। প্রাইভেট স্কুল আমার, কিন্তু আমি মাইনা দিই 37,200 টাকা।
তো হেডমাস্টার হেড মাওলানা সাহেব আমাদের আছেন, জিয়াউল সাহেব। বলেন জিয়াউল সাহেব কত দিবেন? কই কোথায় গেলেন? এই তো পিছনে। বলেন। না, ওই জন্যই তো আপনার কাছে আমি চাইতেও ভয় করছি যে আপনার কাছে কি চাহাবো। 3 মাস তো আমরা বেতনই বাকি রেখে দিয়েছি। হ্যাঁ, এটা আমাদেরই একটু ফল্ট আছে, আমাদের একটু নজর দিতে হবে। আমার নিজেরও দেওয়া হচ্ছে না। দেখেন, আমরা যেই কাজগুলো করি, যে যাই কাজ করেন, ম্যাক্সিমাম কাজের দৌড় হচ্ছে কবরডাঙ্গা পর্যন্ত। কবরের পরে যখন আপনি যাবেন, তখন আপনার টাকা পয়সা, বংশ, লাঠি কিচ্ছু কাজে আসবে না। তখন সেখানকার যেটা নিয়ম নীতি, সেটার ওপরেই চলতে হবে। তা আমরা মাওলানাদের মাইনা কম দিই, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যার মূল্য বেশি তার দাম কম, আর যার দাম বেশি তার মূল্য কম। জানেন আপনারা? যার মূল্য বেশি তার দাম কম। মানুষ একটা জিনিস না হলে 5 মিনিটের ভিতরে মরে যাবে। নাম কি? হ্যাঁ, কি নাম? অক্সিজেন। অক্সিজেন দাম দিয়ে কিনতে হয়? হয় না। মুম্বাইয়ে যে অক্সিজেন স্টেশন গুলো আছে, সেই স্টেশন গুলোতে মানুষ যে ফ্রেশ অক্সিজেন নেই, অক্সিজেন নিতে গিয়ে যত খরচ হয়, একটা মানুষের প্রায় একদিনে 3.5 লক্ষ টাকা খরচ আছে। কত বললাম? 3.5 লক্ষ টাকা অক্সিজেনের পিছনে খরচ আছে। এই অক্সিজেনের মূল্য বেশি না মূল্য কম? মূল্য বেশি, কিন্তু দাম বেশি না কম? দাম নেই। যার মূল্য বেশি তার দাম কম। আচ্ছা, সোনা না হলে কার কার চলবে না? হাত তুলুন তো। সবার চলে যাবে, চলবে না? কিন্তু লোহা হচ্ছে 50 টাকা কেজি, আর সোনা কয়শো টাকা কেজি, কয় কোটি টাকা কেজি, হিসাব করে দেখেছেন? কিন্তু সোনার অত মূল্য নেই, মানে সবারই লাগবে এমনটা নয়। তো তার দাম অনেক বেশি, কিন্তু মূল্য নেই। তো যারা আমাদের সমাজের মাওলানা, এদের মূল্য অনেক বেশি, কিন্তু দাম এদের আমরা দিতে পারি না, দাম নেই। তো আমাদের হেড মাওলানা সাহেব আছেন, তিনি ক টাকা দিবেন বলুন? জয় টাকা বলবেন, আলহামদুলিল্লাহ বড় মন নিয়ে উনি বলবেন, আমরা সেটাতে আলহামদুলিল্লাহ রাজি হয়ে যাব, কবুল করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন মাওলানা সাহেব ক টাকা দেবেন? 2000 টাকা দিয়ে দিবেন, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। অনুপাত হিসাবে নাকি হবে? অনুপাত হিসাবে। অনুপাত বুঝেন? অনুপাতের অঙ্ক করা হয় না যে 1-এর 3 অংশ, 1-এর 4 অংশ। কেউ যদি 100 কোটি টাকার মালিক হয়, সে 1 কোটি টাকা দান করে যত টাকা নেকি পাবে, কেউ যদি 10,000 টাকার মালিক হয়, তাহলে 1000 টাকা দান করে সে তত নেকি পেয়ে যাবে। কারণ অনুপাত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি দেবেন। তাই তো রাসূল বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন এক জায়গাতে, যে মানুষরা দানে অংশগ্রহণ করুক, যদিও সেটা একটা খেজুরের ছোট অংশ হয়। দান থেকে আমাদেরকে দূরে থাকলে চলবে না। তো যারা আমার সামনে বসে আছেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা আপনারা দিয়ে দেবেন। মিঠু মামা ওই যে ফলওয়ালার দোকান বসে আছে। হ্যাঁ, মিঠু মামা ফল, ঘোষপাড়ায় ফলের দোকান, ওইখান থেকে দাঁড়িয়ে বলে দেন তো ক টাকা দেবেন? মিঠু সাহেব ক টাকা দেবেন? ওইখান থেকে দাঁড়িয়ে বলে দেন ক টাকা? কত যে মামা দেখতে পাই না আঙুল। হ্যাঁ, তাই আলহামদুলিল্লাহ। তাহলে 5000 টাকা হয়ে যাক। তো ইঞ্জিনিয়ার হচ্ছে, আমাদেরকে বলছেন না কেন? আমরা তো জালসা করতে গিয়ে বলবো চাঁদনি দহাতে ইঞ্জিনিয়ার আছে, চাঁদনি দহায় PhD হোল্ডার আছে, চাঁদনি দহায় মাস্টার আছে, প্রফেসর আছে। এগুলো তো বলতে হবে না আমাদেরকে? তো আপনার বড় ছেলে ইঞ্জিনিয়ার, বাইরে চাকরি করে। ইঞ্জিনিয়ারে আবার প্যাকেজটা খুব ভালো পাওয়া যায়। প্রাইভেট কোম্পানি হলে তো অনেক টাকার প্যাকেজ পাওয়া যায়। আবার বিদেশে যদি পাঠানো যায়, ভালো জায়গায় পোস্টিং আছে আর কি, আপনার ছেলে তো 5000 টাকা করে দেন, আলহামদুলিল্লাহ। এবার যারা আমাদের, হ্যাঁ করে দিয়েছে 5000 টাকা, আলহামদুলিল্লাহ। এবার যারা আমাদের আছেন, যারা করলেন, যারা আমাদের ভলেন্টিয়ার্স আছে আর কি, এই যে সুন্দর সুন্দর জামা পরে আছে আর কি,
এইসব ছেলেগুলো আমাদের টাইম দিচ্ছে, এরা আলহামদুলিল্লাহ আমাদেরকে টাকাও দেবে। তো যা দেওয়ার এখানে লেখে দিবেন। আর কেউ দিবেন আপনারা? 500, 1000 করে, 1000 করে হয়ে যাক না, 1000 করে দানগুলো হয়ে যাক। জি আলহামদুলিল্লাহ, আমরা ভয়ই করছিলাম, দাদু এবার পকেট থেকে টাকা বার করেছে। হ্যাঁ, 3000 টাকা নগদ দিচ্ছেন। আল্লাহ দানকে কবুল করো, বলেন আমিন। আমিন বলেন না, আমিন। এবার 1000 টাকা করে আমরা কয়েকজনকে ধরে নিই। শ্বশুর 1000 টাকা, এ তো বলেন, লেখেন তাড়াতাড়ি লেখেন, সঙ্গে সঙ্গে হয়ে গেল। 1000 করে আমরা ইয়ংগুলোকে ধরে নিই। ওই যে আমাদের মুরগির ব্যবসা করে, মাফলার পড়ে আছে, 1000 টাকা। কি নাম? লেখে দেন, ঝটঝট করে লেখে দেন। এই রাকিম, তোমরা লেখাও। ফার্স্টার টাস্টাদেরা নেই? রাকিম কত দিবে? রাকিম তো বড় মুন্সি এখন। হ্যাঁ, 5000। হ্যাঁ, তো এখন কত লিখবে? 2.5 না 5 করলে হবে না? টোটালে 5। ও ওটা 5, এটা ওটা 2.5, এটা 2.5। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বুঝে গেছি। কি নাম আপনার? সবাবুর 5। মোস্তাকিম, কোথায় বাড়ি? ইঞ্জিনিয়ারকে ফোন লাগাইছি। কোথায়? হ্যাঁ, তুমি কথা বলো। আচ্ছা, বললাম তাহলে আসসালামু আলাইকুম। এই দেখো, তোমার আব্বার কাছ থেকে আমরা একটা মোটা দান পেলাম। হ্যাঁ, তো তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, আমি এখন পর্যন্ত জানতেই পারিনি এত ভালো জায়গায় আছো। কোন কোম্পানিতে আছো তুমি? আলহামদুলিল্লাহ, গোদরেজ তো রেপুটেটেড কোম্পানি। হ্যাঁ, অনেক অনেক বড় প্যাকেজ, আমি জানি গোদরেজ সম্পর্কে। গোদরেজ অনেক বড় কোম্পানি, ইন্ডিয়ার বড় লিস্টে আছে। হ্যাঁ, তো তোমার আমরা জালসার জন্য বলছি, কত টাকা করব তোমার? লাউড স্পিকার দিই, তাহলে সবাই শুনে নেবে একবারেই। ট্রেনের নিচে নেবে না। কত করব বলো, বলো। হ্যালো, না আব্বা তো 5000 টাকা দিয়েছে, তোমার পার্সোনাল বলো কত করবো। তাহলে আর 10 করে দিই, আর 10 করে দিই। তোমার নাম রানা, আর 10 করে দিই, তাহলে তোমাদের টোটালে 15 হয়ে গেল। আলহামদুলিল্লাহ পড়ো, এবং আল্লাহ যাতে আরো তোমাদের প্যাকেজকে আরো হাই করে দেয়। সবাই বলেন আমিন। এগুলো গর্ব আমাদের গ্রামের। হ্যাঁ, আমাদেরকে বলতে হবে তো। তাহলে 10 করে দিলাম তোমার। হ্যাঁ হ্যাঁ, 5 দিয়েছে। ঠিক আছে, ও বাবার নামের কাছাকাছি লেখা নাও। 5000। কত করবে? আর 5 5 10, 5 করলো। ভাই মাসুদ, আরে তুমি আর 10 দাও না। আচ্ছা, কাসিমনগর থেকে এসছেন, আরেকজন দিয়েছে 500 টাকা। আচ্ছা, 1000 করে ঝটঝট করে কয়েকজন লেখে নেন। 1000 করে ঝটঝট করে লিখিয়ে দেন না। এটা তো নাম বলতে হবে না, এটা মামা বলছে। আমাদের কুতু মামা লিখেছে। কে বাবুল? কি ব্যাপার জি মেম্বার? হ্যাঁ, কোথায় বাড়ি ওর? আমাদের জানি তো। হ্যাঁ, আল্লাহ, আমাকে ও গায়ের লোক ধরে মারবে যে গায়ের মেম্বার কি আমি চিনি না, এমনি সাহের আমার নাম বাদ পড়ে যাবে নাকি। এসো বাবুল, কত? 5 দেখান যে 10 যদি 10। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, 10,000। এটা কার? এটা হয়ে গেল। ও, হবিবুর চাচা। হবিবুর চাচা 500। এটা হোসেন মামা, আমার হোসেন মামা। কই, কোথায় আছে মেম্বার? কই কই আছে কি? নওশাদ চাচা আছে এখানে? আমি তো ফারসাদকে খুঁজেছি। নওশাদ সাহেব আছেন? কই রহমান, কই? ওরা পালিয়ে গেছে যে, যুক্তি করে দেখছে যে টাকা নিবেই, ছাড়বে না। হ্যাঁ, রাশেদের ছেলে সোহেল 2000। আর এটা কে? 1500 টাকা। এটা হোসেন। হোসেন, হোসেন সাহেব 1500 দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো। কি নাম তোমার? আচ্ছা, আমাদের উকিল সাহেবের ছেলে, তার আব্বার নামে দিয়েছে 500। তো আল্লাহ দানকে কবুল করো। 1000-এর পার্টি কিছু হয়ে যাক না, ঝটঝট করে। 904 টাকা না 53 টাকা তো জিও রিচার্জ করতে এখন টাইম লাগছে। আমরা মাত্র 20-30 জন 1000 করে নিয়ে নিই। 1000 করে দেওয়া যাবে না টাকা? আচ্ছা, ওইখানে কুতুব মামার নামে লিখলেন 1000 টাকা। উনি বললেন তো, বললেন না মামা? 2000। এই তো 2000 বলেছে। আচ্ছা, 1000 করে আমরা কিছু নিয়ে নিই ঝটঝট করে। ইয়ং গ্রুপরা
ইয়ং জেনারেশন 1000 করে কয়েকজন লেখিয়ে দাও, ঝটঝট করে কয়েকজন লেখিয়ে দাও। আমরা যা টাইম দিয়েছি সেই টাইমের কাছাকাছি পৌঁছে গেছি, আর মাত্র 2 মিনিট আমাদের হাতে টাইম আছে। আব্বার নামে, আব্বা মায়ের নামে। জি না, আমার তো 1 লাখ টাকা বাকি আছে। আমি বললাম না যে আমি কত কষ্টের ভিতরে আছে, আগে ওই 1 লাখ টাকা দেবো। ওটাই নিবো এখন, হ্যাঁ। ব্যাংকগুলোর কাছে 1 লক্ষ টাকায় ওটাই নিবো। না না, আমি বাকি এবার লেখাচ্ছি না, কারণ আমার 1 লাখ টাকা বাকি আছে। আমি বললাম আমার অবস্থা কত খারাপ। আমার জানুয়ারিতে ভর্তির পর, তুমি তো চাচা দেখেছো শ্বশুর আমি কত বড় স্কুল করছি, তো ঘুমেইতেও তো পারি না টেনশনে। হ্যাঁ, তো আমি আগে ওই 1 লাখ টাকাটা দিয়ে দিই জানুয়ারিতে, আমার কাছ থেকে জানুয়ারিতে নিয়ে নিয়েন, অ্যাডমিশন তখন আছে। হ্যাঁ, দরকারও আছে আপনাদের। আর একজন দিয়েছে না, ওটা আগে দিয়ে দিই আমি। না, ওটা আর করিয়েন না, আমার উপরে অনেক অনেক প্রেশার আছে। আমি একটা আগে দিয়ে দিই। কাদের থেকে স্কুল বড় হয়ে যায় আপনার, তো আপনি আর 50 জুড়বেন না। কাদের থেকে আপনার স্কুলটা বড় হচ্ছে আমরা জানি তো। বাকি থেকে যাবো, ওটা বাকি কেন থাকবে? 1 লাখ টাকা এটা আমি যাবো। হাবিবুল্লাহ ভাই 1 লাখ বাকি আছে, এই বছর কত দিনে আপনারা বলেন? 50 তাহলে বলেন আপনারা 50-এ মানছেন, তাহলে জানুয়ারিতে হাবিবুল ভাইকে 1.5 দিতে হবে, তাই তো? জি, তো 1.5 লক্ষ টাকা হাবিবুল্লাহ ভাই লেখা হচ্ছে, আমরা জানুয়ারিতে ইনশাল্লাহ পাবো 1.5 লক্ষ টাকা দিয়ে ঠিক আছে? ঠিক আছে, ইনশাল্লাহ রাজি হলাম, কিন্তু একটা আমি জানুয়ারিতে দিয়েন আর 50টা বাকি রাখেন। হ্যাঁ, 50টা বাকি রাখেন। 50টা একটু পরে নিয়েন, এপ্রিলের দিকে যেয়ে নিয়েন, মানে চাপে প্রচুর আছে আর কি। হ্যাঁ, এটা আমি নিয়াত করেছি, আমাকে বলছিলেন আর কি। তো হ্যাঁ জি, এমনি তো আমি ফ্রিতে জালসা করি, ওইখানে জালসা করতে গেলাম, তো আমাকে কত টাকা দিয়েছে জানেন? আমাকে বলছে দাঁড়ান কিছু নিয়ে যান। আমি বললাম আমি জালসা করে তো টাকা নিই না। বল না, কিছু নিয়ে যান। এইরকম করে পকেটে হাত ভরে আমাকে দিলে, বললাম বাহ, টাকা দিচ্ছে। আর আজি খুলে বেহির করে দেখছি তো 2খান 500 টাকার নোট। আকবরের ছেলে রফিকুল। আচ্ছা, আকবর সাহেবের ছেলে রফিকুল। জিজ্ঞেস করছি, এই লোকটা সিজন চলছে তো 15,000 টাকা মাত্র লেহেন। এই লোকটা ফিনিশ করছিলাম জি, 30,000 টাকা লেন, আপনি তো দেখছিলেন তখন। আর না হলে কয়ে দেবো। কই রফিকুল কোথায়? রফিকুল ভাই কোথায়? আসেন, উঠে আসেন। এই নাম্বারটা লিখে রাখো, ফোন করে দিও। হ্যাঁ, খান, কেন খাবেন না, খান। কত? এই যে আপনার পার্টি গেলা তো বলছে সব 10, বেরির মুন্সিরাই। আলহামদুলিল্লাহ, রফিকুল ভাই আমাদের 10, আল্লাহ দান কবুল করো, বলেন আমিন। আমি এই মাসের 20 তারিখ জালসা করতে যাব আলিপুরদুয়ার কুচবিহার। তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করছেন গোলাম রব্বানি, মিরাজ রব্বানি সাহেব আসছেন মুম্বাই থেকে। তো আমাকে বলছেন সাহেব টাকা কত লাগবে? তাহলে আমি তো টাকা নিয়ে জালসা করি না। বলছে আমাদের কমিটিটা জানতে চাইছে, মানে কম টাকার বক্তা এখানে নিয়েই আসে না। হ্যাঁ, তো আমি বললাম যে আমি তো গাড়ি নিয়ে অত দূর যেতে পারবো না, আমার জামিয়াতে জালসা আছে তার পরের দিন, আর সেই দিন আবার 2টো জালসা, জামিয়াতে আবার নিয়ামত সাহেবের কি বলে বহরমপুর পেরিয়ে হরিহার পাড়াতে। তো আমি বললাম ঠিক আছে, আপনি গাড়ি খরচটা দিয়ে দিয়েন। তো উনি কি করেছেন জানেন, আমাকে 4খানা এসির টিকিট করে পাঠিয়ে দিয়েছেন, মানে সঙ্গে কাউকে নিয়ে যাবো। আমি বললাম আলহামদুলিল্লাহ। তো যেহেতু আল্লাহ রেখেছে, ভালো ভালো রেখেছে বলে জালসা করে টাকা নিতে হয় না, যদি না রাখতো তাহলে আলাদা ব্যাপার ছিল। তো আলহামদুলিল্লাহ, আসুন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, এবং মাদ্রাসার ফল ধরতে শুরু করেছে। আমরা ফল চোখের সামনে দেখছিও, মেয়েগুলোকে দেখছি, ছেলেগুলোকে দেখছি, খুব সুন্দর লাগছে। আমরা আর লেট করব না। রফিকুল ভাই আমার বলে দিয়েছেন 10,000 টাকা হয়ে গেছে। আর কাউকে আছে ধরার মতো? 1,000 করে 4-5 জন ছেলে দাঁড়িয়ে যাও না, ঝটঝট করে 1,000 করে। হ্যাঁ, ওই তো উঠে আসছেন, 1,000 করে ঝটঝট করে দাঁড়িয়ে যান। আসেন। কত? 500। আলহামদুলিল্লাহ। গভীর রাত 1000। কি নাম জি? ইলিয়াস। ইলিয়াস ইয়ং ছেলে,
ইয়ং জেনারেশনকে আমাদেরকে জাগাতে হবে। আজকে দেখছিলাম ইয়ংরা বেশি বাবরি মসজিদ বানাতে গেছে বেলডাঙ্গাতে, ইয়ংরা। হ্যাঁ, যারা যুবক, একটা সমাজকে পরিবর্তন করতে পারে তিন শ্রেণীর লোক। একটা হচ্ছে শিক্ষিত বুদ্ধিমানরা, আর একটা হচ্ছে সেই সমাজের অর্থশালী বিত্তবানরা যাদের টাকা আছে, এবং সেই সমাজে জরুল আছে, জরুল। হ্যাঁ, তো জুরুল্লাহ তো মোটা টাকা দেয়। কই জুরুল্লাহ? কোথায় আছে জুরুল্লাহ আমাদের? কে, দাউদ নাকি ওটা? কই জুরুল্লাহ কোথায় আছে? আমাদের সর্দার জুরুল সাহেব চলে গেছে নাকি? না, ঘুমিয়ে যাবে এত রাত। 100 টাকা। কি নাম তোমার? খুব সুন্দর, উমর ফারুক। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজিম 1000 টাকা দিয়েছে, আর একটা যুবক ছেলে সে এসে ও 1000 টাকা দিয়ে গেছে। আল্লাহ দানকে কবুল করো। আচ্ছা, ডান দিক থেকে 1000 করে কয়েকজন লেখিয়ে দেন না, 1000 করে। খাওয়া দাওয়ার কাজ শেষ হয়েছে না হয়নি? হয়ে গেছে। খাওয়া দাওয়ার কাজ শেষ হয়েছে, তাহলে আমরা এবার দুয়ার দিকে এগিয়ে যাই। কই ফেকা? ফেকাটা দিয়েছে তো, আবার দিবে? আবার দিবা? বাহ, না দিয়ে দিয়েছে। হ্যাঁ, এসে এসে আমার হাতে দিয়েছে। হ্যাঁ, মন বড়। ফেকা ভাইয়ের আমাদের মন বড়। আর আরসাদেরা নেই নাকি? ফেকা একাই নাকি আজকে? ফেকাদা 1000 করে লেখিয়ে দাও। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পকেটে মনে হয় 600 ছিল, 600 টাকাও দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সত্যি সত্যি মন বড়। অনুপাত হিসাবে দান নাকি হবে ইনশাআল্লাহ। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, এগুলো কবুল করবে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা যে নিয়াতে দান করেছে এই নিয়াতগুলোকে তুমি কবুল করে নাও, বলো আমিন। দোয়া সভাপতি সাহেব পরে করে দেবেন। কি নাম? মাসুম করিম। মা বাবার নামে 500 দিয়েছে। আল্লাহ দানকে তুমি কবুল করো, বলেন আমিন। আমিন আমিন আমাদেরকে বলতে থাকতে হবে। কার সাথে যে ফেরেশতার আমিন মিলে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কি নাম তোমার? হ্যাঁ, হাসুমউদ্দিন। বাবার নামে 500 দিয়েছে। আল্লাহ দানকে তুমি কবুল করো। বিশু মুমিন 200 টাকা দিয়েছে। আল্লাহ দানকে তুমি কবুল করো। কি মামা লেখাবেন নাকি? কটিক দিয়ে দেখেন তা আমার হাতে কিছু দিবেন না? 1000 টাকা দিয়ে দেন। করা আছে? আলহামদুলিল্লাহ। না, ভালো। এগুলো সব সাদকায়ে জারিয়া, যতদিন থাকবে নাকি পেতেই থাকবেন। মহিলা মাদ্রাসা যদি তৈরি না হতো তো আমরা এই দান করার সুযোগই পেতাম না। হ্যাঁ, হাজিকুল টাইমও দিয়েছে, টাকাও দিয়েছে। আলহামদুলিল্লাহ। হাজিকুল ভাই 300 দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করো, আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা যে নিয়াতে দান করেছে এই দানগুলোকে তুমি কবুল করে নাও, বলেন আমিন। হে আল্লাহ, সর্বোচ্চ দান কত হলো? সর্বোচ্চ দান কত হলো? কে দিল? 30,000 টাকা আব্দুল কাদের না? আব্দুল কাদের 30,000 দিয়েছে। আর আপনারা বাকিটা আমার 50 করেছেন। হ্যাঁ, মায়ের নামে। কি নাম তোমার? এনজামুল। চাচা, আমরা কি এরপরে কিনা জালসা করতে হবে, রাত্রে মেয়েদেরও জায়গা দিয়ে করতে হবে, তাও মেয়েরাও দান করবে? 70? ওরা যদি থাকে কিনা তো অনেক টাকা দিবে জানেন, রাত্রে থাকলেও। কি পাইলট? হ্যাঁ, আচ্ছা। আমাদের পাইলট ভাই নাম প্রকাশে অনিচ্ছুক, কে দিয়েছে জানি না, ওর হাতে এসছে আর কি। 500 দিয়েছে, আর 2টো নাখের দিয়েছে সোনার। কখন দিবে ওগুলো? কালকে। আপনারা নিয়ে নেবেন। 2টো নাখের দিয়েছে। আমরা এই জালসাতে আমার কাকাকে হারিয়েছি। এই জালসাতে উনি নেই, উনি তো বসে থাকেন সবসময় বক্তৃতা শুনেন। কি নাম? হ্যাঁ, লালটু শেখ। লালটু শেখ দিয়েছেন 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো। তো ডাক্তার আব্বাকে আমরা হারিয়েছি। আমরা কাকা বলতাম না, ডাক্তার আব্বা বলতাম। হ্যাঁ, আব্বা বলতাম। তো যেদিন মাটি দিচ্ছিলাম গলাটা আমার ভারী হয়ে যাচ্ছিল। আমাদের দাদা
দাদি, একটা মানুষের প্রিয়জন মাত্র কয়েকজন থাকে, তার ভিতরে মা, বাবা, নানা, নানি, দাদি, দাদা, এরা হচ্ছে মেন হিতাকাঙ্ক্ষী। তারপরে শ্বশুর আছে, শাশুড়ি আছে, এরকম যদি ধরেন তো অনেক বাপ যারা এই কবরে শুয়ে আছে আমাদের পাশে, জানি না কোন অবস্থাতে আছে, আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস করে দেবেন, আমিন। আল্লাহ, এই জালসাতে আমি আমার কাকা তাসিরউদ্দিন আহমেদ সাহেবকে হারিয়েছি। তার নামে 500 টাকা এসছে, 2টো সোনার নাখের এসছে। আল্লাহ তুমি এই দানের বদৌলতে আমার কাকাকে জান্নাতুল ফেরদাউস দান করে বলেন, আমিন। আল্লাহ, আরো অনেক আমাদের আমিরউদ্দিন সাহেব থেকে আমার কাকা নজরুল, আমার সাফিক সুলেমান থেকে শুরু করে নবাব মাস্টার রফিকুল, বদরুল থেকে শুরু করে আমাদের সাবের মাস্টার যত আছেন, আবু বাক্কার সাহেব শারীরিকভাবে অসুস্থতায় ভুগছেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে সুস্থতা দান করো। আল্লাহ, আমাদের সুন্দর সুন্দর ছেলেগুলো যারা ভলেন্টিয়ার্স এর ভূমিকা পালন করে এত সুন্দর একটা প্রোগ্রামকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করেছে, আল্লাহ এই বাচ্চাগুলোকে তুমি কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ, আমরা যারা শুনছি, যারা শোনাতে এসছি, তাদেরকে তুমি কবুল করে নাও, আমিন। আমার মায়েরা 70,000 টাকা দিয়ে গেছে, আল্লাহ সেই দানকে তুমি কবুল করো, আমিন। কেউ 30 দিয়েছে, কেউ 30 টাকা দিয়েছে, আল্লাহ তুমি অনুপাত হিসাবে তুমি সব থেকে বড় গণিত বিশেষজ্ঞ, কাকে কি দিলে কিভাবে এসে খুশি হয়ে যায় সেইটাই তুমি তাদের জন্য করে দিও, আমিন। আমার যুবক ছেলেরা মহিলা মাদ্রাসাকে এত ভালোবেসে দিয়েছে আল্লাহ, এবং এই মাদ্রাসা, যে মাদ্রাসা আমরা 2008 সালে শুরু করেছি, 17 বছরে আমাদের পথ চলা, আল্লাহ এই মাদ্রাসাকে এত তুমি বড় করিও যাতে এই মাদ্রাসা আমাদের ব্লক, আমাদের জেলা, আমাদের রাজ্য, আমাদের দেশ, ইভেন কি গোটা পৃথিবীতে আলো ছড়াতে পারে, এই রকম বড় তুমি করে দিও এই মাদ্রাসাকে, আল্লাহুম্মা আমিন। জামিয়া আজহার গোটা পৃথিবীতে যেমন আলো ছড়াচ্ছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধির নামে এই ইউনিভার্সিটিটা তৈরি হয়েছিল। আমরাও আল্লাহ জামিয়া ইসলামিয়া লিল বানাত এই মাদ্রাসা করেছি। এখানকার যারা এমসি কমিটির মেম্বার আছে, যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, সম্পাদক থেকে শুরু করে, সভাপতি থেকে শুরু করে, শিক্ষা কনভেনার থেকে, সহ কনভেনার থেকে যারা আছে, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককেই কবুল করে নিও, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো শুনবেন? লস্করপুরে মানে 12:15 করে ফেলেছি। লস্করপুরে আমি শুধু বক্তব্যই দেব না। বাবরি মসজিদ যেটা হচ্ছে আরো হোক না হোক, অসুবিধা নেই, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পেরেছি। লস্করপুরে হবে ইনশাল্লাহ। লস্করপুরে চলেন, আমি লস্করপুরে অনেকক্ষণ বক্তৃতা করবো, টাকা তুলবো না, শুধু বক্তৃতাই করবো ইনশাল্লাহ। জাযাকাল্লাহ হাসানান জাযা। এখন পর্যন্ত আপনারা